সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি টুডেস কিচেনে। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের জন্য আজকে রেখেছি মজার একটা রেসিপি, নাম শাহী চিকেন রোস্ট। চলুন দর্শক, এর উপকরণগুলো একবার দেখে নেই। ফার্মের মুরগি, টালা মরিচ গুঁড়া, ঘন দুধ, কাঁচামরিচ, কিশমিশ বাটা, জয়ত্রী বাটা, দারচিনি বাটা, আদা বাটা, বাদাম বাটা, পোস্ত বাটা, জাফরান, দুধ এবং কেওড়া জলে মিশানো, পেঁয়াজ বেরেস্তা, রসুন বাটা, ঘি এবং অল্প লবণ। তাহলে দর্শক, মূল রান্নায় চলে যাই। আমি এখানে দুটো চুলো ব্যবহার করব। ফ্রাই প্যানটা গরম হতে থাকুক। মুরগিটা আমি এমন সাইজে নিয়েছি, 1 কেজির বেশি বড় হবে না, সেরকম ধরনের। এটা আমি একটু চিড়ে নেব। এতে এখন আমি একটু সাদা তেল আর একটু ঘি দিয়ে দেব। ঘি দেব এখানে আমি 1 টেবিল চামচ। এখানে আমি লবণ দেব 1 চা চামচের মতো দেব। এর সাথে আমি কেওড়া জল এবং দুধের ভিতরে স্যাফরন বা যেটা আসল কেশর, সেটা আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, সেই জুসটা আমি দিয়ে দিচ্ছি এখানে। সেই সাথে আমি একটা লেবু চিপে দিচ্ছি। একটা লেবু এরকম করে দিচ্ছি ছড়িয়ে। দর্শক, আপনারা যখন বাসায় করবেন তখন কিন্তু অবশ্যই এরকমভাবে চিকেনটা অন্তত 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবেন। আমি এখানে এখনই করে নিচ্ছি। দর্শক, এই মুরগিটা কিন্তু সোনালি রং হবে, তো সে পর্যন্ত দর্শক একটু ভাজতে হবে এবং মাঝে মাঝে উল্টে দিতে হবে। আমি গ্রেভিটা তৈরি করে ফেলি। আমি এখানে অল্প করে তেল আর ঘি দিব, অল্প একটু দিচ্ছি। ঘিটা দিচ্ছি আমি 2 টেবিল চামচ। এতে প্রথমে দারচিনি একটু 2-3 টুকরো দেব। 2-3 টুকরো দারচিনি দিলাম। দারচিনিটা যখন গরম হয়ে যাবে তখন আমি দেব রসুন বাটা। অ্যাকচুয়ালি রসুন বাটার আমি শুধু রসটা দেব। 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা ছিল, সেইটার আমি রসটা দিলাম। আর সাথে আমি একটু পানি দেব, কারণ এটা ছিটে উঠবে। আদা বাটা দিব 2 টেবিল চামচ। 2 টেবিল চামচের শুধু রসটা। এবার আমি এতে দেব পেঁয়াজ বেরেস্তা। এখানে 1 কাপ মতো পেঁয়াজ বেরেস্তা আছে, সেটা আমি দিয়ে দেব। এই রোস্ট করার জন্য আমার কিন্তু চিকেনটা একদম ভালো মতো ব্রাউন কালার হতে হবে। এখন আমি দেব টালা মরিচ গুঁড়া। এখানে আছে 1 টেবিল চামচ, সেটা আমি পুরোটাই দিয়ে দিলাম। এবার দেব আমি দারচিনি বাটা। দারচিনি বাটা দেব আমি 1/2 চা চামচ দেব। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার আমি চুলোটা বন্ধ করে দেব। আমি জয়ত্রী বেটে রেখেছি, একটু বেশি পানি দিয়ে বেটে রেখেছি, সেটা দেব আমি 1 চা চামচ। এরপর আমি একটু কিশমিশ বাটা রেখেছি, সেই কিশমিশ বাটাটা আমি দিয়ে দেব। 1 টেবিল চামচের মতো কিশমিশ বাটা রেখেছি। এবার দেব আমি সামান্য একটু লবণ। এখন আমি দেব বাদাম বাটা। এটা দেব আমি 1 টেবিল চামচ। সামান্য একটু পানি দেব। পানি দিয়ে মাংসটা একটু কষাবো। আমি কিন্তু সবসময় ঘরে বানানো টক দই পছন্দ করি। খুব ঘন করে আমি দুধ নিয়েছি এবং তাতে লেবুর রস দিব। একটা লেবুর পুরো অর্ধেকটা দিয়ে দেব। এখন আমি এতে 1 চা চামচ পরিমাণ চিনি দেব। দেখেন, সুন্দর একটা টক দই হয়ে যাবে। এবং এইটা কিন্তু একদম 2 মিনিট রাখলে তার মধ্যেই দইটা হয়ে যাবে।
দেখেন একদম এখনই কিন্তু দইটা অনেক ঘন হয়ে গেছে, 1 মিনিটও কিন্তু হয়নি। দর্শক, চিকেনের যে তেলটা বের হয়েছে, আমি ঘি আর তেলে ভেজেছি, সেটা আমি কিছুটা পরিমাণ দেব। তলায় কিন্তু আমাদের একটু পোড়া পোড়া ভাব আছে, ওগুলো আমি বাদ দেব। দর্শক, এই দেখেন আমি এখন তেলটা উপর থেকে ঢেলে দিয়ে দিচ্ছি। দর্শক, আঁচটা কমিয়ে আমি ঢেকে এটা 15 থেকে 20 মিনিট দমে রাখব। দর্শক, ফিরে এলাম বিরতির পর। দেখি আমার রান্নার কি অবস্থা। এখন আমি কাঁচামরিচগুলো দেব। কাঁচামরিচটা আমি সবসময় লাস্টে দেই এবং হালকা করে ভেঙে দেই, যাতে এটার যে ফ্লেভার আছে সেটা যাতে এই গ্রেভিটার মধ্যে মিশে যায়। এখন আমি চুলোটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে এই যে আমি দর্শক, তৈরি হয়ে গেল আমার শাহী চিকেন রোস্ট। এইটা যদি আপনারা বাসায় করতে চান, আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালীটা আরও একবার জানিয়ে দিচ্ছে। প্রথমে মুরগির মাংসগুলোতে স্বাদমতো লবণ, জাফরান রং, লেবুর রস দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে একটি ফ্রাই প্যানে সাদা তেল ও 1 টেবিল চামচ ঘি দিয়ে হালকা আঁচে সোনালি রং করে ভেজে নিতে হবে। অন্য আরেকটি প্যানে অল্প তেল ও ঘি দিয়ে 2টি দারুচিনি, 1 টেবিল চামচ রসুনের রস, 2 টেবিল চামচ আদার রস, 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, 1 টেবিল চামচ টালা মরিচ গুঁড়া, 1 চা চামচ দারুচিনি বাটা, 1 চা চামচ জয়ত্রী বাটা, 1 টেবিল চামচ কিশমিশ বাটা, 1 টেবিল চামচ বাদাম বাটা, 1 কাপ টক দই, পরিমাণ মতো পানি ও লবণ দিয়ে হালকা কষিয়ে তাতে ভাজা মুরগির মাংসগুলো দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট রান্না করতে হবে। এরপর কয়েকটি কাঁচামরিচ ভেঙে দিয়ে একটু নেড়ে তুলে ফেলতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল শাহী চিকেন রোস্ট। দর্শক, শাহী চিকেন রোস্টে পুরো প্রস্তুত প্রণালী দেখে নিলেন। এখন এই ডিশটাকে আরও কিভাবে আকর্ষণীয় করা যায় সেটাই আমাদের করে দেখাবেন মোহাম্মদ বেলাল হোসেন। ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আর আপনাকে দেখে কিন্তু আমার আরেকটা কারণে খুব ভালো লাগে যে আপনার কাছ থেকে প্রতিদিনই নতুন নতুন কিছু শিখছি। তো আজকে আপনি এই ডিশটাকে ধরেন, আমাদের বাসায় তো শসা, গাজর, টমেটো, মূলা এগুলো থাকে, এইগুলো দিয়ে যদি কিছু সাজিয়ে দিতে পারেন। দেখুন, এটার জন্য আমি দেখা যায় কি আজকে টমেটো দিয়ে করব। হ্যাঁ হ্যাঁ, যে টমেটো মোটামুটি সবার বাসায় থাকে, যেটা বাসায় থাকবে মোটামুটি ওটা দিয়ে করার একটা চেষ্টা করতে হবে, বিকল্প আর কি। যে টমেটো দিয়ে করতেছি যে টমেটো দিয়ে করতে হবে তা না, যত বড় হবে ততই সুন্দর হবে। এটা বোটার সাইডটা একটু কেটে নিতে হবে সমান করে, কেটে নিয়ে এটাকে 4টা ভাগ করতে হবে। 4 ভাগ করবো এরকম ভাবে যে প্রত্যেকটা যেন সমান হয়। তারপর এখন আবার প্রত্যেকটার মাঝে মাঝে আবার একটা করে কাটবো। তো কাটা হয়ে গেল আমার। এখন আমরা ছুরির যে মাথাটা আছে এটা ভিতরের দিক ঢোকাবো। এখানে দেখা যায় কি টমেটোর ভিতরে 4টা লেয়ার থাকে। যে লেয়ারগুলো যে টমেটোর বিচির সাথে এগুলো আটকে থাকে, এগুলো আমাকে এরকমভাবে কাটতে হবে যাতে আবার এই যে প্রত্যেকটা যেন ছোটে আসে। আচ্ছা, এবং বিচিগুলো যাতে সেপারেট থাকে ওদিকে লক্ষ্য রাখতে হবে সবাইকে। যার জন্য ছুরিটা কিন্তু এই যে আপনি খুব ধারালো এবং চিকন ছুরি নিয়েছেন, এই ধরনের ছুরিটা খুব দরকার। এখন আমরা যে প্রত্যেকটার মাঝে যেন আর একটা করে যে কাটলাম, দেখা যায় কি ওই জিনিসটা বের করার জন্য এক আঙ্গুলে এটাকে চাপ দিতে হবে। চাপ দিয়ে ওটা ভিতরের দিক ধরে রেখে এটাকে বাহির করতে হবে, বড় পাপড়িটা বের করে নিতে হবে।
এই আমি প্রত্যেকটা বাইর করে নিচ্ছি এবং বাইর করার সময় কি করতেছি, এক আঙ্গুলে ওটাকে চাপ দিয়ে ধরে রাখতেছি। এরকম ভাবে আমরা দুটা কাটবো, আর একটা কাটবো সেম একইভাবে। সেম আমরা ওটা যেভাবে কাটছি ঠিক একইভাবে কাটবো, কারণ আমাদের ডিশটা বড়। যদি একটা দেওয়া হয়, সাজানো হয়, তাহলে দেখা যায় কি দেখা যাবে না, ফুটে আসবে না। যে আমি মাথাগুলো কেটে নিচ্ছি, দেখা যায় কি এখানে চামড়াটা একটু ভারী থাকে, যদি এটা একটু কেটে ফেলে দেওয়া হয় তাহলে আরো সৌন্দর্য বাড়ে এটার। এখন আমি এই টমেটোটাকে আবার 4 ভাগ করব। আমি পাতলা করে কেটে উপরে একটা ফেলে দিচ্ছি। এখন আমি মাঝে এই যে একটা দাগ দিচ্ছি ছুরি দিয়ে, পাতার যে রগ থাকে সেম পাতার রগের মতো করে কেটে নিচ্ছি। আচ্ছা, তারপর যদি এভাবে ভাঙা হয় তাহলে দেখা যায় কি ফুটে আসবে বাহ, প্রত্যেকটা। খুব সুন্দর। একইভাবে আমি প্রত্যেকটা কেটে নিচ্ছি। এখন আমি লেটুস দিয়ে এটাকে সাজিয়ে নেব। এবার যে পেঁয়াজের পাতা আছে, আমরা পেঁয়াজের যে কলি আছে, আচ্ছা, তা একটু স্ট্রিপ কাট করে কেটে নিলাম, লম্বা করে কেটে আমরা এটাকে ছুরির মাথা দিয়ে তাক দিয়ে কেটে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো। 5-10 মিনিট ভিজিয়ে রাখলে হবে। ভিজিয়ে রাখলে তারপর দেখা যাবে কি অটোমেটিক্যালি এরকম চলে আসবে। বাহ, কি সুন্দর। কলিগুলো আছে, কলিগুলো মাঝে মধ্যে আমরা বসিয়ে দেব। এই তো আপা, আপনার শাহী চিকেন রোস্ট আমি আমার মতো করে সাজিয়ে নিলাম। জানি না আপনার কাছে কিরকম লেগেছে এবং দর্শকদের কাছে কিরকম লেগেছে। খুবই সুন্দর এবং খুবই চমৎকার। আমি কিন্তু মুগ্ধ হয়ে দেখছিলাম যে আপনি কেমন করে কাজগুলো করলেন। দর্শক দেখলেন তো কি চমৎকার করে একটা ডিশকে পরিবেশন করা যায়। আপা কেমন আছেন? অনেক ভালো আছি আপু, আর তোমার সাথে রান্না করতে পেরে অনেক ভালো লাগছে সুযোগটা পেয়ে। থ্যাংক ইউ। তো আজকে আপা আমাদের জন্য কি নিয়ে এসেছেন? আমি আজকে দেখাবো অনেক ইজি একটা রেসিপি, কিন্তু খুব মজার, চিকেন মুঠা কাবাব। চিকেন মুঠা কাবাব। জি, আসলে শুনেই মনে হচ্ছে যে অনেক ইয়ামি হবে। তো এটা তৈরি করতে আপা কি কি উপকরণ লাগছে আমাদের যদি একবার বলে দেন। আমাদের প্রথমে লাগছে চিকেন কিমা, হ্যাঁ হ্যাঁ, পেঁয়াজ কুচি, আচ্ছা, আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, লেবুর রস, জয়ফল জয়ত্রী শাহজিরা গুঁড়া, আর গরম মশলার গুঁড়া, আর লবণ স্বাদ মতো। সহজ ইনগ্রেডিয়েন্ট। হ্যাঁ, অনেক সহজ কিন্তু অনেক মজা। হ্যাঁ হ্যাঁ, এখন মূল রান্না চলে যায়। অবশ্যই। আচ্ছা প্রথমে আমরা চিকেন কিমাটা নিয়ে নিচ্ছি। আচ্ছা, চিকেন কিমা, রসুন বাটা,
রসুন বাটাটা 1 চা চামচ। 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, আচ্ছা মরিচের গুঁড়ো 1 চা চামচ, আচ্ছা গরম মশলার গুঁড়া। আমরা খুব একটা উইপ বা ভরা ভরা নিব না, একটু খালি খালি করে 2 টেবিল স্পুন। আচ্ছা আর এটা হচ্ছে জয়ফল, জয়ত্রী এবং শাহজিরা হালকা তেলে গুঁড়ো করে নেওয়া। আচ্ছা জাস্ট এটুকু। লেবুর রস, আমি সবগুলা ম্যারিনেট করে ফেলছি, হাত দিয়ে করছি। হ্যাঁ, ঠিক আছে। আসলে হাত দিয়ে তো করতেই হবে, হ্যাঁ, তাই না? আসলে। যে কোনো রান্না বা মাখানো বিশেষ মাখানো করে, হাত না দিয়ে করলে খুব একটা হ্যাঁ, ভালো মিশে যায় না, মিশে ভালো যায়, হয় না। ভালো হয় না। আমি কাঁচা সরিষার তেল ইউজ করছি 1 টেবিল স্পুনের মতো, টেবিল স্পুনের মতো। আমাদের ম্যারিনেট করা শেষ। হ্যাঁ হ্যাঁ। আমরা এই ম্যারিনেশনটা 2 থেকে 3 ঘন্টা রেখে দিই। দর্শক, বাসায় যখন আপনারা করবেন তখন কিন্তু এটা আরো মজা হবে যদি 2 ঘন্টা রেখে দেন। আমরা এখনই করছি। আপু, এবার শুরু করি। আমি কি চুলোটাকে ধরিয়ে দেবো? হ্যাঁ, এবার আমরা চুলোটা ধরিয়ে আচ্ছা, দিতে পারি। okay। এবং এটা যেহেতু মুঠা কাবাব, হুম। আমরা এটা জাস্ট হাতের মুঠোয় করে এভাবে শেপটা দিয়ে নেব। আচ্ছা এই যে জাস্ট এই কারণে এটার নাম মুঠা কাবাব। আসলে একটু যখন ব্রাউন হবে তখন উল্টে দিতে উল্টে হবে। দিতে হবে। তখনই উল্টে দিলে আবার ভেঙে যাওয়ার ভয় ভেঙে থাকে। যায়। খুব তাড়াতাড়ি উল্টাতে গেলে ভেঙে যাবে। হ্যাঁ এখন যেমন আমাদের কাবাবটা অনেকটা হয়ে, মানে এক সাইড হয়ে আসছে, ব্রাউনিশ কালার চলে আসছে। এই ডিশে সাইডে যদি মেয়োনিজ বা রাসান সালাদ বা রায়তা বা দই দিয়ে সালাদ যদি সাইড ডিশ থাকে তাহলে অনেক ভালো লাগে। তাহলে এটা একটু শুকনা শুকনা ওটা গ্রেভির কাজটা করে দেয় আর কি। করে দেয়। করে হ্যাঁ, দেয়, তাহলে একটা ফুল মিল পেয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, মোটামুটি ঠিক। হয়ে গেছে। আপু, আমার কাবাবগুলো আমি চুলো বন্ধ করে দেবো। আপু, তৈরি হয়ে গিয়েছে আমার চিকেন মুঠো কাবাব। খেয়ে বলো কেমন হয়েছে। অবশ্যই খাবো আমি, কারণ এটা দেখতে খুব সুন্দর লাগছে এবং আমার মনে হয় নাস্তা হিসেবে খুব দারুণ লাগবে। অনেক ধন্যবাদ। আপু, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে রান্না করার সুযোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, দেখলেন তো কি সুন্দর একটা রেসিপি। যদি আপনি বাসায় তৈরি করতে চান, আপনাদের সুবিধার জন্য এর পুরো প্রস্তুত প্রণালী বলে দিচ্ছি আরও একবার। প্রথমে চিকেন কিমার সাথে 1 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ মরিচ গুঁড়া, 2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া, 4 চা চামচ লেবুর রস, স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে একটি ফ্রাই প্যানে ফুটন্ত গরম তেলে কিমাগুলো মুঠো করে সোনালিভাবে ভেজে নিতে হবে। ব্যাস, তৈরি হয়ে গেল মুরগির মাংসের মুঠো কাবাব। দর্শক, মজার দুটো রেসিপি দেখে নিলেন। আগামী সপ্তাহে এরকমই মজার মজার রেসিপি নিয়ে হাজির হব এই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।